बांग्लादेश का रेट कितना है? আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যে বিষয়টি নিয়ে খুবই চিন্তিত, সেটি হচ্ছে প্রবাসীরা যে টাকার রেট বিকাশ এবং ব্যাংক সামান্য কিছু ডিফারেন্স। আগে 1 টাকা 1.5 টাকা ডিফারেন্স ছিল, তখন কিন্তু ডিসিশন নিতে কেউ ভুল করেনি, সবাই কিন্তু বিকাশে টাকা পাঠিয়েছে। তো আমি এখন এই 30 থেকে 40 পয়সা ডিফারেন্স এখন বিকাশ এবং ব্যাংকে। তো এখানে অনেকেই ডিসিশন নিতে ভুল করছে যে বিকাশে পাঠালে টাকা বেশি পাওয়া যাবে না, ব্যাংকে বেশি পাওয়া যাবে। তো আমি সাজেস্ট করব সবাইকে যে এই 30 থেকে 40 পয়সা ডিফারেন্সে কেউ বিকাশে টাকা পাঠাবেন না। সবাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, যত প্রবাসী রয়েছি। বর্তমান যেহেতু আমার দেশে সরকার নাই, যদি আমি 1000 দিরহামও বেতন পাই, তাও ব্যাংকের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। এই 10 থেকে 20 পয়সা আমরা দেখব না কেউ। আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক, আর বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই অনুসারে আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকাটি পাঠানো খুবই জরুরি। তাই আমি সবাইকে অনুরোধ করব, প্রতিটি প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, সবাই আমরা চেষ্টা করব জান প্রাণ দিয়ে হলেও আমার দেশের অর্থনীতি চাকা যাতে সচল থাকে। আমাদের প্রবাসীর হাতে কিন্তু এই অর্থনীতির চাকার সচল রাখার ক্ষমতা রয়েছে। কারণ আমরা যদি চেষ্টা করি, সবাই যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, বাইরে থেকে যে রেমিটেন্স যাবে সেই রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি এবং উন্নয়ন প্রকল্পগুলো চালু থাকবে। তো আমি একটি হিসাব করলাম যে 50,000 টাকা পাঠালে আমরা যেহেতু 1200-1250 টাকা রেমিটেন্স বোনাস পাই, তাহলে আর বিকাশে যদি 50,000 টাকা আপনি পাঠিয়ে থাকেন, তাহলে কিন্তু 51,000 টাকা পাঠালে 50,000 পাবেন। তাহলে এখানে আমরা 1200 প্লাস 1000, তাহলে কত লস হইতেছে? 1200 প্লাস 1000 হলে 2250 টাকা লস হইতেছে যদি আমরা বিকাশে টাকা পাঠাই সেম রেটে। তার বিকাশে আমরা যখন টাকা পাঠাবো, 50,000 টাকা পাঠালে 51,000 টাকা পাঠাতে হবে, কারণ 1000-এ 20 টাকা। 1 লক্ষ টাকা পাঠালে 2000 টাকা বিকাশ ফ্রি দিতে হয়। বিকাশ কিন্তু আমাদেরকে রেমিটেন্স বোনাসটি দেয় না। তো আমরা অবশ্যই চেষ্টা করব বিকাশ এবং নগদে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে, যাতে করে আমরা আমাদের দেশের অর্থনীতি যাতে সচল রাখতে পারি। সকল প্রবাসীদেরকে আমি আবারও অনুরোধ করছি, অবশ্যই সবাই চেষ্টা করবেন। বর্তমান আমাদের দেশে সরকার নাই, অস্থায়ী সরকার রয়েছে, যাতে করে এতদিন যারা সরকার দলে ছিল তারা যেন বলতে না পারে যে আমরা যেভাবে দেশ চালিয়েছি, এখন দেখুন আমরা চলে আসার সাথে সাথে দেশটির অর্থনীতি একেবারে ডাউন হয়ে গেছে। এই কথাটি তারা যেন বলতে না পারে, এই সুযোগটি যাতে তারা না পায়, এই কথা বলার জন্য কিন্তু তারা একেবারে হা করে রয়েছে। তা আমরা ইনশাল্লাহ সকল প্রবাসীরা এক হয়ে চেষ্টা করব সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে। সামান্য কিছু ডিফারেন্স দেখুন, মাত্র 30 থেকে 40 পয়সা ডিফারেন্সে আমরা যদি বিকাশে টাকা পাঠাই, তাহলে আমাদের দেশটা এগিয়ে যেতে পারবে না। এই সামান্য একটু স্যাক্রিফাইস যদি আমরা করি, যেই প্রবাসীর রেমিটেন্স বোনাস যেটি দিয়ে থাকে সরকার, সেই বোনাসটি হিসাব করলে আমরা হয়তোবা 1 থেকে 2 কি 3, 4, 5 দিরহাম বা 5 রিয়াল এরকম বেশ কম হবে। 1 লক্ষ টাকা পাঠালে হয়তো বেশি বা লস বা লাভ এরকম হতে পারে। তো এই 1 থেকে 2-3 রিয়ালের বেশ কম আমরা না দেখে আমার দেশের দিকে থাকবো। ইনশাল্লাহ আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা বাংলাদেশি, আমার দেশ যদি এগিয়ে যায় তাহলে অবশ্যই আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের সবাই কিন্তু এগিয়ে যেতে অবশ্যই সহায়তা করবে দেশের সরকার। তো আমরা দেশকে ভালোবাসি বিধায় দেশের জন্য আমরা কথা বলছি। দেশে যেহেতু ক্রাইসিস চলতেছে সব কিছুর, তো অবশ্যই আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সেখান থেকে কিছু ঘাটতি হলেও পূরণ হওয়া সম্ভব। আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন সবাই। ইনশাআল্লাহ আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে